খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকে প্রধান সংবাদ শিরোনাম। জনরোষের মুখে মমতা, হালিশহরে নিহত কর্মীর বাড়ি যাওয়ার পথে বোতল, কাদা ও জুতো নিক্ষেপ। ভরা মেট্রোয় মহিলা সহযাত্রী শ্লোতাহানি, বাংলা ক্রিকেট কোচের জেল হেফাজতের নির্দেশ। মুক্তিযুদ্ধ 2.0, বাঙালি নয় এবার পাকিস্তানি মানচিত্র পাল্টে দেবে বালুচরা। কলকাতা সহ দেশের 4 রাজ্যের হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ। কে হলেন কলকাতার নতুন প্রধান বিচারপতি আর কোথায় বদল? খারাপ লাগে, কিন্তু 15 বছর ধরে যা হয়েছে। হালি শহরে বিক্ষোভের মুখে মমতা কি বললেন ঋতব্রত? পুজোর আগেই রাজ্যে চালু 500টি সরকারি বাস। মেগা প্ল্যান কলকাতার জন্য কোন কোন রুটে চলবে নতুন বাস? বিরাট ঘোষণা পরিবহন মন্ত্রীর। অন্নপূর্ণা যোজনা নিয়ে এ যাবৎকালে সবচেয়ে বড় ব্রেকিং আপডেট। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর। ফ্যাক্ট চেক, 220 কোটি খরচ করে মানুষ থেকে কুকুর। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ঝড় তুলেছে ধনকুবেরের ভাইরাল ভিডিও। বিজেপি জনপ্রিয়তার ভাটা, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। আমার নাম করে নিউটাউনে টাকা তুলেছিল অভিযুক্তের পরিণতি জানালেন শ্রমিক। তোলাবাজি নিয়ে ফের সতর্কবার্তা বিজেপির রাজ্য সভাপতির। বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, 1600 বিমান বাতিল, 10 লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়। সরকার বেতন কমিশন আর বেতন কমিশন সরকার, নবান্নের বিজ্ঞপ্তি নিয়ে বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়। শিয়রে শুল্কের খাড়া, অশনি সংকেতের মাঝে মোদীকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের। পুলিশের চোখে ধুলো দিয়ে 2 মাস কোথায় লুকিয়েছিলেন জানিয়ে দিলেন অভিষেক ব্যক্তিগত সহকারী। বৃদ্ধার জমি দখলের অভিযোগ বিজেপি নেতার নান্টুর বিরুদ্ধে, শঙ্কর শোনেই বললেন পদক্ষেপ হবে। পুজোর অনুদানে বদল আনতে চলেছে রাজ্য, 10 লক্ষ টাকা নিচে বাজেটের পুজোগুলোকে শুধু সাহায্যের ভাবনা। সঠিক তদন্তেই সব রাস্তার রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে, সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় এবার বিশাল অস্ত্র ভান্ডারের সন্ধান, পিলখানায় জঙ্গি যোগের অভিযোগে গ্রেপ্তার আরও এক যুবক। বোটকা গন্ধ জমি থেকে, তারপরই বস্তাবন্দি দেহ। মোগলকোটে মহিলার সঙ্গে যা হলো জানলে শিউরে উঠবেন। চোখের চিকিৎসা করাতে অভিষেকের বিদেশ যাত্রার আবেদন সোমবার শুনবে সুপ্রিম কোর্ট। মামলা খারিজ করে হাইকোর্ট। তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগে সরব ছিল বিজেপি, এবার সেই অভিযোগে দলের অন্দরে কঠোর পদক্ষেপের পথে রাজ্য নেতৃত্ব। কংগ্রেসে ফিরছেন মরিন্দর, রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ক্যাপ্টেন নিজেই। ওদের পা ধুয়ে জল খেলিও কম পড়বে, অভয়ের মৃত্যুদিনে বাবা মায়ের লড়াই কি কর্নিশ মুখ্যমন্ত্রীর। 25টা মেয়েকে বিয়ে করেছে জামাই, কীর্তি ফাঁস করলেন খোদ বিজেপি বিধায়ক। একাধিক মহিলাকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বাবা ছেলে। ব্যাখ্যা, 18,000 থেকে 69,000। অষ্টম বেতন কমিশনে সত্যি কি এত বাড়বে মূল বেতন? 5 সদস্যের পরিবার ধরেই কি বদলাবে বেতন? 12 রাজ্যের এসআইআর খসড়া তালিকা প্রকাশ কমিশনের, উধাও আরো 11.5% ভোটার। শিকড় ছিনার যন্ত্রণা, 14 আগস্ট দেশ বিভাজন দিবস পালনের আর্জি রাজ্যপাল রবির। এবার শান্তি পেয়েছেন তো পার্থ জেঠু? বাবা গ্রেফতার হতেই সংসদকে নিশানা সনদ কন্যা স্বদেশনার। মন্দির ভেঙে দেওবন্দি দারুল উলুম, শিবলিঙ্গ পুনরুদ্ধার এবার পথে নামছে হিন্দু রক্ষা দল। হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে হঠাৎ হাজির মমতা, গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ স্থানীয়দের, উঠল চোর চোর স্লোগান। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। হালি শহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ঋতব্রতের মন্তব্য। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এই পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের একাংশ মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে প্রতিবাদ করেন। ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এই পরিস্থিতি নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও নিজে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গ তুলে ধরেছেন। গত কয়েক বছরে কি ঘটেছে তা নিয়ে তার বক্তব্যে ইঙ্গিত রয়েছে। হালি শহরে ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরাও ঘটনাটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরতে পারে। স্থানীয় মানুষের ক্ষোভের কারণ খতিয়ে দেখার দাবি উঠেছে। ঘটনাটি নিয়ে আগামী দিনে আরও রাজনৈতিক প্রতিক্রিয়া আসতে পারে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আলোচনায় এসেছে। হালি শহরের এই ঘটনা বর্তমানে রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চিত বিষয়। পুজোর আগে রাজ্যে 500 সরকারি বাস চালুর পরিকল্পনা। পুজোর আগে এই রাজ্যে 500টি নতুন সরকারি বাস চালুর ঘোষণা করা হয়েছে। পরিবহন পরিষেবা আরো উন্নত করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
কলকাতা ও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে নতুন বাস চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রুট নির্ধারণ করা হবে। শহর ও শহরতলি পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। পুজোর সময় অতিরিক্ত যাত্রী চাপ সামলাতেও এই বাসগুলি গুরুত্বপূর্ণ হতে পারে। কলকাতার অন্য আলাদা পরিবহন পরিকল্পনার কথাও জানানো হয়েছে। নতুন রুটে বাস চালু হলে যাতায়াতের সমস্যা কিছুটা কমতে পারে। পরিবহন দফতর পর্যায়ক্রমে বাস পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। কোন রুটে কতগুলি বাস চলবে তা চূড়ান্তভাবে জানানো হবে। যাত্রীদের জন্য আরও নিয়মিত সরকারি বাস পরিষেবা নিশ্চিত করাই লক্ষ্য। পুজোর মরশুমে এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন বাস চালুর সময়সূচি ও রুট নিয়ে পরবর্তী ঘোষণার অপেক্ষা রয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে শুভেন্দুর বড় ঘোষণা। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা সামনে এসেছে। প্রকল্পের অর্থ প্রদান উপভোক্তাদের সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। যোগ্য উপভোক্তাদের কিভাবে সুবিধা দেওয়া হবে তা নিয়ে আলোচনা হয়েছে। প্রকল্পের বিভিন্ন জটিলতার সমাধানের উদ্যোগ নেওয়ার কথা সামনে এসেছে। উপভোক্তাদের নথি ও তথ্য যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি নিয়ম মেনে যোগ্যদের সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। অর্থ প্রদানের সময়সূচি নিয়ে উপভোক্তাদের মধ্যে আগ্রহ রয়েছে। প্রকল্প নিয়ে বিভিন্ন মহলে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করার চেষ্টা চলছে। সরকারি ঘোষণার ভিত্তিতেই প্রকৃত তথ্য যাচাই করা উচিত। ভুয়ো বার্তা বা অননুমোদিত তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যোগ্য উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনিক কাজ এগোচ্ছে। প্রকল্পের পরবর্তী ধাপ নিয়ে আরও বিস্তারিত নির্দেশিকা আসতে পারে। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই ঘোষণা রাজ্যে বহু উপভোক্তার জন্য গুরুত্বপূর্ণ। শ্রমিক ভট্টাচার্যের নামে টাকা তোলার অভিযোগ। শ্রমিক ভট্টাচার্যের নাম ব্যবহার করে টাকা তোলার অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের সঙ্গে যুক্ত ব্যক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানো হয়েছে। শ্রমিক নিজেই বিষয়টি নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন। তার নাম ব্যবহার করে কেউ টাকা তুললে তা বেআইনি বলে জানানো হয়েছে। রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে প্রতারণা রুখতে সতর্কতা বাড়ানো হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। দলের কর্মী ও সমর্থকদেরও এই ধরনের ঘটনা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে তোলাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে বার্তা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। নেতার নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের নজর রয়েছে। পুজোর অনুদানের নিয়মে পরিবর্তনের ভাবনা। পুজোর অনুদান দেওয়ার নিয়মে পরিবর্তনের চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। 10 লক্ষ টাকার নিচে বাজেটের পুজোগুলোকে বিশেষভাবে সাহায্য করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। ছোট বাজেটে পুজো কমিটিগুলোকে আর্থিক সহায়তা দেওয়াই এই অন্যতম লক্ষ্য হতে পারে। অনুদানের পরিমাণ ও যোগ্যতার নিয়মে পরিবর্তন আসতে পারে। কোন পুজো কমিটি কত টাকা পাবে তা নতুন নিয়মের উপর নির্ভর করবে। পুজো কমিটিগুলির মধ্যে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গুরুত্বপূর্ণ। নতুন নিয়ম কার্যকর হলে ছোট বাজেটের পুজো কমিটিগুলি বেশি সুবিধা পেতে পারে। অনুদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। সরকারি নির্দেশিকা প্রকাশের পর প্রকৃত নিয়ম স্পষ্ট হবে। পুজোর আগেই সিদ্ধান্ত কার্যকর হলে বহু কমিটি উপকৃত হতে পারে। অনুদান সংক্রান্ত আবেদন ও যাচাইয়ের প্রক্রিয়া ও নতুনভাবে নির্ধারিত হতে পারে। চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে পুজো কমিটিগুলি। বিদেশে চিকিৎসার জন্য অভিষেকের আবেদন। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে। এর আগে কলকাতা হাইকোর্টে আবেদন খারিজ করেছিল। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। সোমবার সর্বোচ্চ আদালতে মামলাটি শুনানি হওয়ার কথা। চিকিৎসার প্রয়োজনীয় বিষয়টি আবেদনে গুরুত্ব পেয়েছে। বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে কিনা তা আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। মামলাটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। উভয় পক্ষের আইনজীবীরা আদালতে নিজেদের বক্তব্য তুলে ধরবেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি বিচারাধীন থাকবে। আদালতের শুনানিতে নতুন কোনো তথ্য সামনে আসতে পারে। এই মামলার দিকে রাজনৈতিক ও আইনি মহলের নজর রয়েছে। সোমবারের শুনানি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিজেপির অন্দরে দুর্নীতির অভিযোগ নিয়ে করা পদক্ষেপ। তৃণমূলের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ নিয়ে বিজেপি দীর্ঘদিন সরব ছিল, এবার সেই ধরনের অভিযোগ দলের অন্দরে ওঠার দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দলে ভাবমূর্তি রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি নিজেদের দলীয় নজরদারি বাড়ানোর কথা বলা হচ্ছে। এই ঘটনায় বিজেপির রাজ্য সংগঠনের উপর চাপ তৈরি হয়েছে। নেতা কর্মীদের আচরণ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নজর রাখতে পারে। তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ থেকে দলকে দূরে রাখার চেষ্টা চলছে। রাজ্য নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিষয়টি নিয়ে দলের অন্দরে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের তদন্ত পরবর্তী ব্যবস্থা নেওয়ার দিকে এখন নজর। অষ্টম বেতন কমিশনে বেতন কতটা বাড়তে পারে? অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বেসিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে এমন বিভিন্ন হিসাব সামনে এসেছে। বর্তমান বেতন কাঠামো সম্ভাব্য নতুন কাঠামো নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত বেতন কত হবে তা কমিশনের সুপারিশের উপর নির্ভর করবে। বেতন নির্ধারণে ফিটমেন্ট ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন স্তরে কর্মীদের বেতনে আলাদা পরিবর্তন হতে পারে। পরিবারের সদস্য সংখ্যার ভিত্তিতে বেতন নির্ধারণ হবে এমন দাবিরও আলোচনা রয়েছে। তবে এই ধরনের বিষয় চূড়ান্ত নিয়ম হিসেবে ধরা ঠিক নয়।
কমিশনের রিপোর্ট ও সরকারের অনুমোদনের পর প্রকৃত হিসাব স্পষ্ট হবে। কর্মচারীদের তাই অনুমান ভিত্তিক তথ্যের বদলে সরকারি ঘোষণার উপর নির্ভর করা উচিত। নতুন বেতন কাঠামো কার্যকর হলে কর্মীদের আয়ে পরিবর্তন আসতে পারে। কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন কর্মচারীদের নজর। অষ্টম বেতন কমিশনের সুপারিশ প্রকাশিত হলেই পুরো হিসাব পরিষ্কার হবে। 12 রাজ্যে এসআইআর খসড়া তালিকা প্রকাশ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে 12টি রাজ্যের এসআইআর খসড়া তালিকা প্রকাশের খবর সামনে এসেছে। খসড়া তালিকায় ভোটারের নাম ও তথ্য যাচাই করা হচ্ছে। যাচাইয়ের সময় কিছু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার দাবি উঠেছে। ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা প্রত্যেক নাগরিকের যাচাই করা গুরুত্বপূর্ণ। নাম বাদ পড়লে নির্ধারিত নিয়ম অনুযায়ী আপত্তি জানানো যেতে পারে। নির্বাচন কমিশন ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়া পরিচালনা করছে। ভোটারদের নিজেদের তথ্য সঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। নাম, ঠিকানা, অন্যান্য তথ্যের ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকতে পারে। রাজনৈতিক দলগুলি এই প্রক্রিয়ার উপর নজর রাখছে। ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে সঠিক ভোটার তালিকা তৈরি করাই এই প্রক্রিয়ার অন্যতম উদ্দেশ্য। নির্বাচন কমিশনের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে এখন নজর রয়েছে। হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে মমতা বিক্ষোভ। হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সাথে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী গাড়ি নিয়ে স্থানীয়দের একাংশ প্রতিবাদ করেন বলে খবর। বিক্ষোভকারীদের পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী সফরগিরি নিরাপত্তা ব্যবস্থা আলোচনায় এসেছে। মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পরিস্থিতি জানার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার ভিডিও খবর ছড়িয়ে পড়ার পরই রাজনৈতিক মহলে চর্চা বেড়েছে। বিরোধীরা ঘটনাটি রাজ্যের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত থাকতে পারে। তৃণমূল পক্ষ থেকেও ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া আসতে পারে। স্থানীয়দের ক্ষোভের কারণ কি তা নিয়ে বিভিন্ন দাবি সামনে এসেছে। ঘটনাটি নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাজনৈতিক আলোচনা এসেছে। হালিশহরে এই বিক্ষোভ রাজ্য রাজনীতিতেই নতুন বিতর্ক তৈরি করেছে। আগামী দিনে এই ঘটনা নিয়ে আরও রাজনৈতিক প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে।